তো ফাইনালি গাইজ আমি জলে ঝরে চলে আসছি এখন পুরুলিয়ার কংসাবতী নদী। তো এই নদীতে তোমাদেরকে দেখাবো যে এই জলে কতটা প্রভাব পড়েছে, আর আগের একটা ফটো আমি তোমাদেরকে দেখাবো যে কেমন ছিল আর এখন এই জল পড়ে কত নদীতে জল হয়েছে। তো বেশি দেরি না করছি, ভিডিওটা স্টার্ট করছি। আর একটা কথা বলে দিচ্ছি যে এরকম যদি জল একই রকম দিতে থাকে বা পড়তে থাকে তো পুরুলিয়াতে মনে হচ্ছে যে বন্যা হতে আর বেশি দেরি নেই। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি। দেখতে পাচ্ছ যে এটা তোমাদেরকে দেখে কি মনে হচ্ছে যে এটা নদী বলে, এটা নদী লয়, অ্যাকচুয়ালি এটা হচ্ছে জড়। আমাদের দিকে এটা জড়ে বলে, যেটা কংসাবতী নদীতে যে মিশছে। তোমরা কি বলো একটু কমেন্টে জানাবে প্লিজ। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এই জলে কিছু বলার নাই। তো এটা খেত না বাঁধ কোনো বোঝা যাচ্ছে না, চারিদিকে শুধু জল জল জল, খালি জল আর জল। বাপ, আমি অনেক কষ্ট করে পর্বতের চূড়ায় উঠে গেছি। তো তোমাদেরকে আবার কংসাবতী নদীর ভিউটা দেখাচ্ছি যে কতটা এই জলের প্রভাব পড়েছে নদীতে। তো তোমরা ভিডিও দেখতে পাচ্ছ যে তো এটা হলো সেই নদী, পুরুলিয়ার কংসাবতী নদী। তো প্রথম আষাঢ়ে এত পুরুলিয়ার কংসাবতী নদীতে জল দেখা গেল ফার্স্ট টাইম। তো তোমরা ভিডিও দেখতেই পাচ্ছ যে পুরা একদম নদী ভরে গেছে জলে। তো আমি এখন যে জায়গাটায় দাঁড়াইছি সেই জায়গাটায় তোমরা বুঝতে পারবে না যে এটা বাঁধ বটে না ক্ষেত বটে। তো তোমাদেরকে ভিউটা একবার দেখাচ্ছি, চলো।